নমস্কার। সবাইকে নমস্কার। আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল। মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে যে জুনিয়র গ্রেড স্টেনোগ্রাফার PA2 এর জন্য 100টা পোস্ট আমরা ফিল আপ করতে যাচ্ছি। তো টোটাল স্ট্রেংথ ছিল PA2, দ্যাট মিন্স জুনিয়র গ্রেড স্টেনোগ্রাফার PA2। এটা TPSCর মাধ্যমে নিয়োগ হবে এবং টোটাল স্ট্রেংথ হলো 396। বহুদিন ধরে গুলি খালি ছিল। 396-এর মধ্যে 167টা পোস্ট ফিল আপ ছিল। ভ্যাকেন্ট ছিল 229। এই বছরের এই জানুয়ারি মাসে 50টা পোস্ট ফিল আপ হয়, আরও 179টা পোস্ট ভ্যাকেন্ট থাকে। এখন আবার আমরা 100টা পোস্ট আবার নিতে যাচ্ছি ছুটি পেয়েছি। এটা TPSCর মাধ্যমে নিয়োগ হবে। এটা আজকে মন্ত্রিসভা এর অনুমোদন দিয়েছে। 396 টোটাল স্ট্রেংথ, কিন্তু খালি ছিল 229 আমরা আসার আগ পর্যন্ত। আমরা এসে দিয়েছি 50। এই জানুয়ারির মাসের প্রথম দিকেই নেওয়া হয়েছে। 2019-এ না পরীক্ষা হয়েছে, জানুয়ারিতে 2020-তে নিয়েছে। এবার আরও 100 নিচ্ছি, তাহলে বাকি থাকবে 100 মাইনাস দিয়ে 79 থাকবে। তো এখন আমরা 100 নিচ্ছি, পাই কিনা আমরা দেখি, সেজন্য থ্রো TPSC নিচ্ছি। আজকে মন্ত্রিসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনারা জানেন যে it has come to the notice that due to spread of COVID-19 pandemic, the notification for conducting competitive examinations are being delayed, and aspiring candidates for the post to be notified by TPSC and other government departments, PSUs, state government organizations may become overaged as per upper age limit specified in the respective recruitment rules. আজকে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রপোজাল ফর 1 year relaxation in upper age limit in addition to existing upper age limit as per respective recruitment rules of the post of for all category, unreserved, reserved candidates and government servants etc. to be advertised by the state government departments including TPSC, PSUs, state government and state government organization. সব ক্ষেত্রে এক বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এটা রাজ্য সরকারের এক বিরাট সিদ্ধান্ত। আপনারা জানেন COVID-19-এর কারণে এটা সেই জন্য এটা করতে হয়েছে। এবং অন অর বিফোর, এই যে স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন অন অর বিফোর 31 ডিসেম্বর 2020 ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্টস, সেক্ষেত্রে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত অলরেডি প্রত্যেক ক্ষেত্রে আপনার 1 বছরের এজ রিল্যাক্সেশন, SCর ক্ষেত্রে SC, STর ক্ষেত্রে ST, আদার্স ক্ষেত্রে আদার, অর্থাৎ 40 হলে 1, SC 45 হলে +1, ST হলে +1, এরকম যারা আছে। আজকে রাজ্য সরকার এটা আজকে অলরেডি অ্যাপ্রুভাল করে দিয়েছে মন্ত্রিসভা। 31 ডিসেম্বর অনলি এটা হলো ফর ওয়ান টাইম রিল্যাক্সেশন।
ওয়ান টাইম রিল্যাক্সেশন, যেহেতু কোভিড-19 কারণে অনেকে করতে পারেনি, আমরা অ্যাডভার্টাইজমেন্টও দিতে পারিনি, সেই জন্য ওয়ান টাইম রিল্যাক্সেশন অনলি ডিউ টু কোভিড-19। নোটিফিকেশন যেদিন হবে এদিনই মন্ত্রিসভার সম্মতি দিয়েছে। এখন ধরুন আজকে আমি দিলাম, ধরুন 31 ডিসেম্বর 2020, 29 ডিসেম্বর 30 ডিসেম্বর একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল, তো তার দেখা যাবে, যদি দেখা যায় 40-এর জন্য দিতে পারে, তার 41-এর মধ্যে পড়লে সে দিতে পারবে। সিম্পল কথা, 1 ইয়ার রিল্যাক্সেশন সমস্ত বেকারদের জন্য, 1 ইয়ার রিল্যাক্সেশন ফর ওয়ান টাইম। এটা ডিউ টু কোভিড। আমার জানা মতে ভারতবর্ষে কোনো রাজ্য দেয়নি, ত্রিপুরা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা মনে করি। আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, এটা ইনোভেটিভ, সায়েন্টিফিক, এবং ভারতবর্ষে কোনো রাজ্যে করেছে কিনা আমার অন্তত জানা নেই। আপনারা জানেন যে healthy society is the foundation for socio-economic development. Healthy society is the foundation for the socio-economic development. Good health is intrinsically good for the individual as well as it is a social good as weak. Good as weak health of few persons has potential to adversely affect the community health. সুতরাং মনে রাখবেন, কোনো কারো কয়েকজন যদি একটু উইক হেলথ হয়, এতে কিন্তু সোসাইটি এফেক্ট হতে পারে। সেই জন্য আমরা এই সিদ্ধান্তটা আজকে গ্রহণ করেছি। এবং কি করেছি আপনারা জানেন, বিজ্ঞান ভিত্তিক, এটা সায়েন্টিফিক গুরুত্ব রয়েছে। দোজ হু আর ডক্টরস ইউ ক্যান ডিসকাস, অর কোনো সায়েন্টিস্টের কথা বলতে পারেন। Fruits which are rich in vitamin C. Fruits which are rich in vitamin C have long-term benefits for boosting the immunity and maintaining vitality. Vitamin C is essential for growth and development, a healthy immune system, and aiding the absorption of iron from the diet. আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যতগুলি আরবান এরিয়া আছে, যতগুলি আরবান, এটা আরবান ডিপার্টমেন্ট থেকে, যতগুলি আরবান এরিয়া আছে, প্লাস অল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, প্লাস অল সাব ডিভিশন হেডকোয়ার্টার উইল বি কাভার্ড। কি এটা কিসের জন্য করা হয়েছে? একদিকে কৃষকদের কাছে প্রচুর অর্থ যাবে, একদিকে কৃষকদের কাছে প্রচুর অর্থ যাবে, আরেকদিকে সেলফ হেল্প গ্রুপের কাছে অনেক অর্থ যাবে, আবার ইমিউনিটি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সেই জন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অবজেক্টিভস অফ দিস প্রোগ্রামটার নাম দিয়েছি প্রোগ্রাম ফর বুস্টিং পাবলিক ইমিউনিটি ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। তো এই জন্য এটা টু বুস্ট ইমিউন সিস্টেম of poor people by increasing consumption of the local season fruits. Second, support the farmers who are cultivating the seasonal fruits. Third, creates livelihood of urban poor self-help groups. এটা হলো মূল কথা। আপনারা জানেন যে আরবান লোকাল বডি মে সিলেক্ট এনি টু সাকসেসিভ, যে কোনো সপ্তাহের এক দিন চয়েস করবে, যতগুলি, যেমন আগরতলা শহরে কটা ওয়ার্ড আছে? 49 ওয়ার্ড। 49 ওয়ার্ডে 49টা স্টল বসবে। মোহনপুর 13টা স্টল বসবে। কবে? সপ্তাহে একদিন। ডেট কে ঠিক করবে? আরবান বডি ঠিক করবে। সব জায়গায়
যেখানে যেখানে আরবান বডি আছে আরবান, যেখানে আরবান বডি নেই সেখানে এসডিএম বা সেখানের অফিসার্সরা সেখানে ঠিক করবে। মে সিলেক্ট 1 day in a week, preferably Saturday, for distribution of ready to eat seasonal fruits. Ready to eat seasonal fruits. And urban local body shall select one self-help group for one ward. If there are more than one self-help group eligible, সেক্ষেত্রে একটা গ্রুপ তারা ঠিক করবে। এবং ইভ্যালুয়েটটা কাকে ঠিক করবে? and select the best self-help group based on the পঞ্চসূত্রস। আপনারা জানেন বোধহয় যে সেলফ হেল্প গ্রুপের জন্য পঞ্চসূত্র এতগুলো নিয়ম নীতি আছে, কাকে ঠিক করতে হবে তাদের একটা সিস্টেম রয়েছে। and ULB shall select appropriate location for distribution each ward। যেমন মোহনপুর মার্কেট ডে কবে? বৃহস্পতিবারে। আরবান বডি যদি ঠিক করে বৃহস্পতিবার আমি ঠিক করব এ ওয়ার্ডে, আরেকটা ওয়ার্ডে আরেক দিন, সেটা আরবান বডি ঠিক করবে কোথায় স্টল বসাবে, কিন্তু সবগুলি ওয়ার্ডে হবে, সবগুলি ওয়ার্ডে। সিজনাল ফুড বলছি। সেলফ হেল্প গ্রুপ শুড অ্যারেঞ্জ কার্ট, ঠেলা গাড়ি, শপ সেলফ হেল্প গ্রুপ ঠিক করবে। টেবল উইথ কাভার টপ অফ স্টোরেজ, কাটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ সিজনাল ফ্রুটস, এটা সেলফ হেল্প গ্রুপ ঠিক করবে। এবং ব্যানার অবলিক ফ্ল্যাক্স provided by the ULB shall be prominently displayed for the information of general public, এটা দেবে আরবান বডি ঠিক করে দেবে। সেলফ হেল্প গ্রুপ মে বি অ্যালাউড টু ডাইরেক্টলি পারচেজ, এখানে কোনো গভর্নমেন্ট পারচেজ করছে না, কে করবে? সেলফ হেল্প গ্রুপ। কারণকে ডাইরেক্ট ফ্রুটস ফ্রম ফার্মার্স, কোন ফার্মার সেটা মেনশন করা আছে, কারা কোন জিনিস কিনবে একটু পরে বলছি আমি। ফার্মার্স লিস্ট অফ দি ক্লাস্টার্স হুইচ হোয়ার পাইনাপল অ্যান্ড লেমন আর গ্রোন, আনারস এবং লেবু, আনারস এবং লেবু যেখানে উৎপাদন হয় সেখানে লিস্ট আছে, ওই সেলফ হেল্প গ্রুপ কাছে লিস্ট চলে যাবে, তুমি তার থেকে কিনবে। অ্যান্ড along with contact details enclosed, সেখানে ফোন নম্বর টম্বর সব থাকবে। সেলফ হেল্প গ্রুপ শুড প্রোভাইড পেপার প্লেটস, banana leaves, dustbins, water facility at the distribution point. One self help group may be allowed to distribute maximum 200 pineapples and 400 lemon particular spot এ, এবং কটার থেকে 12টার থেকে 4টে, অনলি জুলাই মাস। আমি ইচ্ছা করলেও অগাস্টে গিয়ে আর পাইনাপেল কিন্তু পাওয়া কষ্ট হয়ে যাবে। 200 pineapple lemon in juice form, 400 lemon in juice form in a week in one ward. Self-help groups shall distribute the pineapple and lemon juice between 12 noon to 4 p.m. for day is a week. Pineapple করলে হবে না, pineapple should be minimum 700 grams if it is a queen pineapple. Queen pineapple যদি হয় সেখানে 700 গ্রাম হতে হবে, and 1 kg for Q type. একটু পরে কিন্তু কয়দিন পরে কিন্তু 15 দিন পরে কিন্তু মুশকিল হয়ে যাবে, সেখানে আপনি কুইনটা পাবেন কিনা কঠিন। এর মধ্যে পাইনাপেল আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট আসার পরে হেভি ডিমান্ড বেড়েছে, এবারই কত পাবো আমরা, কিন্তু হেভি ডিমান্ড বেড়েছে, এটা বহিরাজ্যে যাচ্ছে, বহির্দেশেও যাচ্ছে। পাইনাপেলস কি হতে হবে? আর ম্যাচিউরড, শুড নট হ্যাভ মোর দ্যান 80% ইউয়েলিং। আপনি যদি 90% হচ্ছে খেয়ে তার যে কেন ডিজিজ ফ্রি, লুক ফ্রেশ অ্যান্ড রেডি টু ইট, আপনি বেশি পেকে গেলে এটা কিন্তু আপনার ইমিউন যে কমানোর যে উদ্দেশ্যে এটা হবে না। অ্যান্ড মিনিমাম 200 পাইনাপেলস আর পারচেজড অ্যান্ড ডিস্ট্রিবিউট টু দি পাবলিক ইন দি রেডি টু ইট স্লাইস অবলিক কিউব ফর্ম।
স্লাইস করবে তারা খাওয়াবে। এনশিওর দ্যাট পাইনাপলস আর কনজিউমড at distribution point not allowed to carried away. আপনি ওখানে স্পটে আপনি খাবেন, সেখানে ব্যবস্থা করাবে। সাইজটা হতে হবে, লিমনের সাইজটা হতে হবে, এটা পাইনাপল বললাম, লিমনের সাইজটা হতে মোর দেন 70 grams. Lemons are matured, not yielding, disease free, look fresh and ready to juice. Minimum 400 lemons are purchased and distributed to the public in the form of juice, 100 milliliter lemon plus 100 milliliter water, and ensure that lemon juice is consumed and distribution point not allowed to be carried away. তো এরকম ভাবে আমরা চিন্তা করছি। এবং কত দাম একটা আনারসের, সে দাম থাকতে হবে টোটাল গিয়ে তো সারা আরবান বডিতে থাকবে, প্লাস ডিস্ট্রিক্ট, যেমন আপনার করবুক, এটা আরবান এরিয়া নয় বাট সাবডিভিশন হেডকোয়ার্টার, কাঞ্চনপুর আরবান এরিয়া নয় বাট হেডকোয়ার্টার, যেমন বিশ্রামগঞ্জ, এটা কিন্তু সাবডিভিশন হেডকোয়ার্টারও না আরবানও নয় বাট ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। তো জন্য বলছি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সাবডিভিশন হেডকোয়ার্টার অ্যান্ড আরবান বডিজ। এবং সেখানে রেট অফ পার পাইনাপেল ইনক্লুডিং ডিস্ট্রিবিউশন 20 টাকা, 15 টাকা পারচেজ করবে, 5 টাকা সেলফ হেল্প গ্রুপ তারা যে করবে তাদের হাতে পয়সা যেতে হবে। অ্যান্ড রেট পার লিমন ইনক্লুডিং ডিস্ট্রিবিউশন 5, আমরা ধরেছি 2 টাকার বেশি লেবু হয় না, প্লাস 3 টাকা, তাকেও 5 টাকার আমরা রেস্ট ফিক্স করে দিয়েছি। এবং ওরা যে সেলফ হেল্প গ্রুপ তারাই তাদের রিভলভিং ফান্ড থেকে কিনবে, এবং রাজ্য সরকার উইদিন এ উইক তাদের পেমেন্ট করে দেবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু না, রাজ্য সরকারের নিজস্ব স্কিম, নিজস্ব খাত, সরকারি অর্থ থেকে এটা দেবে। এবং আমরা 1 মাসে আমরা হিসাব করেছি জুলাই মাসে 3 লক্ষ পাইনাপেল, 3 লাখ পাইনাপেল আমরা ডিস্ট্রিবিউট করব, এবং 6 লক্ষ লেবু। এরপরে তাহলে কৃষকদের হাতে আপনার পাইনাপেলের টাকাও যাচ্ছে, মানে মেইন টাকাটা, এবং 6 লক্ষ লেবু, অর্থাৎ কৃষকের হাতে টাকা যাচ্ছে, কৃষকরা আর্থিকভাবে তাদের লাভবান হচ্ছে। পাশাপাশি আমাদের যারা সেলফ হেল্প গ্রুপ তাদের হাতে কিছু পয়সা গেল, প্লাস ইমিউন যেটা রোগ উইদিন উইক আমরা ইচ্ছা করে সেলফ হেল্প গ্রুপ নিয়েছি, আরবান ডিপার্টমেন্ট আরডিকের সাথে নেবে, যেহেতু কিছু কিছু সাব ডিভিশন করে আরডিকের সাথে নেবে, এবং এই সিদ্ধান্ত যে গ্রহণ করেছে। এটা আমার জানা মতে যে ভারতবর্ষের কোনো রাজ্য ইমিউন রোগ প্রতিরোধের জন্য সারা রাজ্যে, যেমন আগরতলাতে এই যে আপনাদের 49 যদি হয় 49টা ওয়ার্ডে স্টল খুলবে, মোহনপুরে 13টা ওয়ার্ড, রানীর বাজারে 13টা বা 10টা ওয়ার্ড, মেলাঘর ইট ইজ, সোনামুড়া তার এমনি নর্মাল করছে আরবান, এই যতগুলি জায়গা বলছি আমি সবগুলিতে এটা পুরা জুলাই মাস চলবে। এবং ডেটটা ঠিক করবে প্রতি সপ্তাহে একটা করে, 4টে হয়ে যাবে, প্রতি ওয়ার্ডে 4 দিন হবে, 4 দিন হবে। এটা আমরা এরকম করেছি, আমরা 2 দিনের কথা কেউ কেউ চিন্তা করছে, বাট 1 উইক মাস আর সপ্তাহে 1 দিন 100%, এবং প্রত্যেকটা হবে আরবান লোকাল বডি ঠিক করবে হুইচ উইল বি দ্য বেস্ট প্লে। এবং আমার জানা মতে ভারতবর্ষে কোথাও এই ধরনের স্কিম করে নেই। একদিকে বিজ্ঞান ভিত্তিক, কৃষকদের হাতে অর্থ চলে যাও, আবার ইমিউনিটি বাড়াও, আবার সেলফ হেল্প গ্রুপের হাতে টাকা পৌঁছে দাও। এটা 1 কোটি টাকা। আপনার বোধহয় আইডিয়া নাই, আমি যখন বলছি গন্ডাচর আই থিঙ্ক ইউ নো দিস ইজ এ আইডিসি, কাঞ্চনপুর আই থিঙ্ক ইউ আর এডিসি, করবুক আই থিঙ্ক ইউ আর এডিসি। I am telling you whether Kanchanpur ADC or not.
Why you thinking ADC? No, no, why you are telling like this? This is the main organization is the urban. Urban, they are extending their hand to the ADC. You appreciate this? মনে রাখবেন শুরুয়াত, আমরা একটা সিদ্ধান্ত নিলে হবে না। আমি দেব আপনাকে, ক্যান ইউ সাপ্লাই দি পাইনাপেল? পারবেন? জানেন পাইনাপেল এখন ডিমান্ড আজকের পরে কোথা গিয়ে দাঁড়িয়েছে? ইন দ্য মিড টাইম তারা জেনে গেছে তাদের থেকে যারা লিস্ট, দিস ইজ দ্য লিস্ট, কারার থেকে পারচেজ করবে, কোথায় পাইনাপেল পাওয়া যায় এখানে সব লেখা আছে, অ্যালং উইথ ফোন নাম্বারস এবং কি কিউ কুইন, এই সবগুলি আছে। সবগুলি ইচ্ছা করলে আপনি প্রচুর পাবেন না, আমি হাত বাড়ালেই হবে না। ক্যাবিনেট বসে ঠান্ডা মাথা চিন্তা করেছে, আমরা এগুলি ইনক্লুড করেছি। প্রথম আরবান প্লেস করেছিল, আপনার নাও নোট দেখলে বুঝবেন। এরপরে বলছি নো ইনক্লুডিং, আমরা জানি, আমরা সাব ডিভিশন হেডকোয়ার্টারের জন্য বলছি, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বলছি। বিশ্রামগঞ্জ জানেন ইট ইজ নট সাব ডিভিশন। বিশ্রাম সাব ডিভিশন নাকি? নো, বিশ্রাম সাব ডিভিশন হেডকোয়ার্টারও না, আরবানও না, বাট ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। সেজন্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার রেখেছি। অল সাব ডিভিশন, করবুক এডিসি, করবুক এডিসি, সোলেংটা এডিসি, কাঞ্চনপুর এডিসি, গন্ডাছড়া এডিসি। এটা আপনি বলছেন একটা অংশ আছে, ইউ থিঙ্কিং পজিটিভ মেন্টালিটি। আগে দেখুন এটা সারা ভারতবর্ষে কোথাও আছে এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড এরকম ডিসিশন নিয়েছে কোন গভর্নমেন্ট? ক্যান ইউ টেল মি? নেই। হ্যাঁ, দেন ইউ অ্যাপ্রোচ, এটা করছেন, আগামীতে আপনারা অন্য জায়গাতে দিন। দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন, ডোন্ট টেক আদারওয়াইজ। একটা নতুন কিছু করলেই এই যে 1 year রিল্যাক্সেশন করেছে ভারতবর্ষে কোথাও কোন রাজ্যে? আই এম টেলিং নো স্টেট ইন দ্য কান্ট্রি। ইট ইজ ইনোভেটিভ থিঙ্কিং অ্যান্ড সায়েন্টিফিক। এবং জানেন এটার জন্য হুড়ুহুড়ি পড়ে যাবে। তো এখানে প্রোগ্রাম ফর বুস্টিং পাবলিক ইমিউনিটি, এটা সেখানে এখানে যারা আমার মন্ত্রিসভার মিটিং তারাই আমরা বলেছি না, এটা আরবানের হলো, এটাকে এক্সপান্ড করে দাও। এখন যে ট্রাইবাল ওয়েলফেয়ার যদি কোনো প্ল্যানিং করে, মনে রাখবেন ক্যাবিনেটে কিভাবে আসে? ক্যাবিনেটে আসে কনসার্নিং ডিপার্টমেন্ট, তার মাথা থেকে আসবে এই চিন্তাধারা। সে মনে করবে যেমন আমার এডুকেশন, এটা আমার দপ্তরের চিন্তা, আমার দপ্তরের কর্মকর্তারা বসে ঠিক করবে। দেন আই এম সেন্ডিং টু দি ফাইন্যান্স টু থ্রো চিফ মিনিস্টার, দেন ইট উইল বি কাম টু দি। যখনই আসলো তখনই আমরা, আপনি লিস্ট দেখলে দেখবেন অনলি আরবান লেখা। আমরা বলছি নো, যেহেতু করেছেন এটা যদিও স্বীকৃত আরবান নয়, বাট দিস ইজ হেডকোয়ার্টার অফ দি সাব ডিভিশন। সুতরাং সব দিক বিচার করে 23টা সাব ডিভিশন মোস্ট প্রবাবলি অ্যান্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার 8 প্লাস আমাদের যেগুলি আরবান বডিজ আছে সব জায়গায় আমরা সিদ্ধান্ত করেছি। আদারওয়াইজ মাইন্ড করবেন, আমরা একটা নতুন চিন্তা করেছি। আমাদের ছোট্ট স্টেট, আমি কি, আমাকে বলুন তো দেখি, আপনি দিতে পারবেন সাপ্লাই? পারবেন না। ইউ টেক ইনফরমেশন ফ্রম দি গ্রাস রুট, খবর নিন। এত পাইনাপল সাপ্লাই দিতে পারেন না। আমাদের তো 15 দিন পরেই আমাদের সাপ্লাই টান পড়বে, সাপ্লাই টান পড়বে। তখন শুধুমাত্র লিমনের হতেও থাকতে পারে, সাবস্টিটিউট কিছু আসতেও হতে পারে, কারণ বাইরের লোক এসছে, সব পাইনাপল কিনে নিয়ে যেতে চাইছে, এবার ঘুরছে তারা। এটা বাস্তবটা আমরা টাচে আছে দেখি কিছু, ডোন্ট টেক আদারওয়াইজ। এটা কোনো খারাপ উদ্দেশ্য, একটা ইনোভেটিভ চিন্তাধারা, সেই জন্য বলছি। যাই হোক, না নিশ্চয় করবেন, এই জন্য তো বলছি। না ঠিক আছে,
না ঠিক আছে, এটা তো বলছেন ভালো, কিন্তু এই কথাটা কিন্তু ছিল না। এগুলি আপনার নোট নিলেই বুঝবেন। দেয়ার ইজ নো এই করবুক ছিল না, গন্ডাছড়া ছিল না। মন্ত্রিসভা, এই জন্যই তো মন্ত্রিসভা। দিস এ রিচ মিনিস্টার ক্যাবিনেট প্রপোজাল ফ্রম দি আরবান, ইউ সি, প্রপোজাল ফ্রম দি আরবান। আপনি যখন জেরক্স নেবেন দেখবেন প্লে হু ইজ দ্য মিনিস্টার, চিফ মিনিস্টার প্লেস দিস ক্যাবিনেট। এবার আমরা পড়ছি, আমরা বলছি আরবান হলেও যেহেতু আমরা সরকার, আমাদের উচিত যে ট্রাইবাল এরিয়া টাচ করা। সেই জন্য আমরা ঠিক করেছি আরবান ডিপার্টমেন্ট তার এক্সটেন্ডেড করে দিয়েছে, উইথ দ্য হেল্প অফ আরডি চলে যাবে সেখানে। কিন্তু আবার চিফ মিনিস্টারের ইচ্ছা সবটা হবে, কিন্তু সাপ্লাই দেবে কে? খুব শর্টেজ। আপনি দেখবেন যদি হয় আপনার কথা নিশ্চয়ই গুরুত্ব দেব, নেক্সট ক্যাবিনেটে আমি বলবো। কিন্তু আজকে উঠেছে হোয়াই নট অল ওভার স্টেট, কিন্তু ডিপার্টমেন্ট মনে রাখবেন আরবান ইচ্ছা করলেই সব জায়গায় করতে পারে না। কিন্তু ক্যাবিনেটের ক্ষমতা রয়েছে বলে আরবানকে বলেছে আপনাদের হাতটাকে একটু প্রসারিত করুন, উইথ দি হেল্প অফ সেলফ হেল্প গ্রুপ। এখানে ওখানে কেউ না যাক, কিন্তু সেলফ হেল্প গ্রুপ যেন ওইখানে ডিস্ট্রিবিউট করে। এই জন্যে আমরা করবুক, গন্ডাছড়া, ছয়ল্যাংটা অ্যান্ড কাঞ্চনপুর, মনে হয় আরও 2-1টা সাব ডিভিশন, একটাই বোধ আমি যতটুকু জানি বাদের মধ্যে এই 4টা সাব ডিভিশন হেডকোয়ার্টার কুড়ির সাথে হবে। আর একটা যোগ হয়েছে বিশ্রামগঞ্জ, কিছু নেই। এই কালকে থেকে শুরু হয়ে যাবে। অলরেডি সব জায়গায় আরবান বডি জেনে গেছে, শুধু ওই যে যেটা নতুন করে ক্যাবিনেট আজকে বললো পাবলিক সব জানানো হবে। আপনার দুই একটা মিটিং, 2-1টা কিউতে গিয়ে দেখবেন কিভাবে কি অবস্থা। আমরা চিন্তা করছি সাইন্টিফিক এবং খুব মেডিকেটেড ওয়েতে দিতে হবে, সেই জন্য সব কিছু চিন্তা ভাবনা করছে এবং সেগুলি আমরা চিন্তা করছি। আমাদের মন্ত্রিসভার কয়েকজন বলছে এই যে এত ভিড় জমবে এটা কিভাবে ম্যানেজ হবে। আমরা বলছি সব জায়গায় আমাদের জনপ্রতিনিধিরা আছে, সবাইকে নিয়ে সাথে নিয়ে আমরা এটাকে বাস্তবায়িত করব। ইমিউনিটি বাড়ানোর জন্য এখন ইম্পর্টেন্ট। আমরা জানেন যে কালকে আমি বলছিলাম যে একটু পরে বলবো সেটা যেটা বলছিলাম, program for boosting public immunity in urban areas. Program for boosting public immunity in urban areas in COVID-19 times. এটা only for COVID-19 এর জন্য, program for boosting public immunity in urban areas in COVID-19 times. এটা হলো নামটা। আমি আপনার কথা নিশ্চিন্ত মনে রাখবো। হ্যাঁ, আবার ফেলিওর, তার মানে ট্রাইবাল ওয়েলফেয়ার যতগুলি সিদ্ধান্ত নিয়েছে, ডু ইউ নো ট্রাইবাল ওয়েলফেয়ার কতগুলি একলব্য এনেছে উইদিন 2 years? ডু ইউ নো 18 sectioned 18 একলব্য schools. Last 25 years how many? 4 only. Why you are asking tribal welfare failure? You see whether you have seen. এই যাও তো দেখি, বনধন যোজনার সে আমেরিকান একটা ইয়ে আছে, কইয়া তাদের গোয়েল কম রাখত। আরে এরকম না, আমরা তো খুশি সবকে দেওয়ার জন্য আমরা শুরুয়াত করছি। আমরা তো খুব খুশি সবাইকে চাকরি দেওয়া, তো এটাকে পাচ্ছি। আবার বলছেন নো, এটা এক বনধন যোজনা জানেন আপনি? বনধন যোজনা আমি একলব্য বলছি, 21টা বনধন কেন্দ্র হয়েছে রাজ্যে, জানেন? আই থিঙ্ক ইউ ডোন্ট নো। তাহলে কেন এখন তো আর সংবাদপত্র সেই জায়গাত নেই? এখন তো তদন্ত ভিত্তিক সংবাদপত্র। আমরা বলবো
এটা কেন হবে? যাই হোক, ফেলিউর বলবেন কেন? ট্রাইবাল ওয়েলফেয়ার যা করেছে, আপনি ভারতবর্ষে বলেন তো দিকে আরেকটা প্রোগ্রাম আসবে দেখবেন, ক্যাবিনেটের সেই সময় উইথড্র করে নিয়ে গেছিল। এখন বলবো না, কারণ ক্যাবিনেটে আজকে এটা পাস হয়নি। আমি কিচ্ছু বলবো না, ক্যাবিনেটে পাস হয়নি সেই জন্য বলবো না। এত বড় অপরাধ করে গেছে বামফ্রন্ট। 1948 সনের ঘটনা শুনলে আশ্চর্য হবেন, আজকে নাই বললাম। আমরা কারো কাছে ধোকা দিতে চাই না, সোজা মনে আসি। আরেকটা জিনিস বলছি, ক্যাবিনেটের অন্যান্য জিনিসগুলি আরেকদিন বলবো, এতগুলি নিউজ আপনারা করতে পারবেন না। একটা বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক পদে সরকারি শিক্ষক প্রতিবাদ। নিশ্চয়ই শেখরবাবুর এই কোশ্চেন থাকা উচিত। ভেরি গুড, শুড আই সে ভেরি গুড। এই জন্যে বলছি, বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক পদে সরকারি শিক্ষক প্রতিবাদ। লাইনটা কি? সমস্ত রকম প্রচলিত আইন কানুন সৌজন্যবোধকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিকে যাচ্ছে বিজেপি জোট সরকার, এবং সম্প্রতি বিদ্যালয় শিক্ষকদের একটি অভূতপূর্ব, মানে বাংলাটা বোধ নিশ্চয়ই অভূতপূর্ব মিন্স বলছে জীবনে আরো দেখা গেছে না, অভূতপূর্ব নির্দেশ ঘিরে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাপ্রেমী মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এর সাথে সাথে আরেকটা পত্রিকাও, কি বেসরকারি স্কুলের শিক্ষক তুগলকি সিদ্ধান্ত। ভালো কথা, কে বলছে? তারা বলুক আর না বলুক, কোন কোন মাধ্যম এটার সাথে অলংকার জুড়ে দিচ্ছে, অলংকার জুড়ে দিচ্ছে। তুগলকি সিদ্ধান্ত মনে হচ্ছে অভূতপূর্ব, মনে আর কোনোদিন দেখা যায়নি। মেমো, হিরালাল চক্রবর্তী, ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, ইন দ্য ইয়ার 23 সেপ্টেম্বর 2009। 100 দিন বলছি, নিউজ করতে 14 বার চিন্তা করা উচিত। আমার সময় কেন এত কোশ্চেন? হোয়াই নট প্রেস কনফারেন্স টু আদার্স? 100 বার কোশ্চেন করুন, হাজারো কোশ্চেন করুন, ওয়েলকাম। ইন দি পাবলিক ইন্টারেস্ট, the service of the Sri Sushanta Das headmaster, Upanda Vidya Bhavan Girls Higher Secondary School, Agartala, is hereby extended on deputation on Hindi Higher Secondary School, which is government aided. Bracket government aided school, Obanagar Agartala, with this existing post headmaster. অভূতপূর্ব কোথার থেকে? তখন কি বেসরকারি শিক্ষক সমিতি ঘুমিয়েছিল? এক এক বহুত অসংখ্য উদাহরণ। এখন বেসরকারি স্কুলগুলিতে কটা স্কুল আছে গভর্নমেন্ট এডেড? 44টা স্কুল। ছাত্রছাত্রীর সংখ্যা কত? 26,705। স্কুলগুলি তারা শর্টেজ অফ টিচার্স। কতজন শিক্ষক আছে? 1116 জন। 1116 জন টিচার আছে এই বেসরকারি গভর্নমেন্ট এড স্কুল 44টাতে। আমরা কতজন এখানে আছে? আমাদের রাজ্য সরকারের 78 জন। নেতাজি বন্ধ হয়ে যেত। আপনি কি অ্যাডভাইস করছেন আমাকে নেতাজি স্কুল বন্ধ করে দিতে? বেসরকারি শিক্ষক সমিতি কি অ্যাডভাইস করছে আমাকে নেতাজি স্কুল বন্ধ হয়ে যাক, ছেলেদের লেখাপড়া লাটু উঠুক? প্রাচ্য ভারতী কি বন্ধ করে দেওয়া উচিত? মরিয়মনগর হাই স্কুল কি বন্ধ করে দেওয়া উচিত? বিবেকানন্দ বিদ্যালয় কি বন্ধ করে দেওয়া উচিত?
নেতাজি সুভাষ বিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত। গভর্নমেন্ট টিচার আছে, ইয়েস, এর আগে বলে দিই এটা কি, ত্রিপুরা গ্র্যান্ট ইন এড গভর্নমেন্ট এডেড স্কুল রুলস 2005। You are the highly educated person. Can you see me? Can you show me? Something is there. I cannot deport anybody to this school. একটা বিষয় আছে, I don't know. আমি একটা ক্লারিফিকেশন, প্রাইভেট স্কুলে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসের পোস্টটা হচ্ছে প্রমোশন, Very good. তাদের ন্যাচারাল তো এখন এবং আপনারা যদি ইম্পোজ করে দেন তাহলে আমি এই প্রশ্নটা কেন আসলো, অভূতপূর্ব থেকে আসলো? তখন শিক্ষামন্ত্রীকে মোস্ট প্রবাবলি তপন চক্রবর্তী। ফর লিমিটেড পিরিয়ড দিছিল, আরে মানে recruit আমার সময় হলো লিমিটেড পিরিয়ড, আমি তো এক জায়গাও দিলাম না, আমি তো পুষ্টিংই দিলাম না হেডমাস্টার একজনকেও। রিসেন্টলি না দিছেন একটা, বললাম তো এটা পুষ্টিংও এখন দেয়নি, তা অভূতপূর্ব করতে পেলেন। আসেন, 2010-এ 3 জন, 2011-তে 3 জন, 2012-তে 5 জন, 2013-তে 14 জন। সে সময় বেসরকারি শিক্ষক সমিতি কোথায় ছিল? না এই সংখ্যাগুলি যে বলেন এগুলি কি? গভর্নমেন্ট স্কুলে গভর্নমেন্টের টিচার ওই স্কুলে দিয়েছে, প্রায় গভর্নমেন্ট এডেড। ডেপুটেশন নট অনলি, আরো শুনিয়ে দিই আপনাকে, রামকৃষ্ণ বিদ্যা মন্দির আগরতলা পিজিটি 6 জন আছে, জিটি 2 জন আছে, প্রাচ্যবৃত্তিতে পিজিটি 3 জন আছে, জিটি 3 জন আছে, বিবেকানন্দ বিদ্যালয় আগরতলা ইউজিটি 2 জন আছে, মরিয়মনগর হাই স্কুল জিটি 2 জন আছে, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন 5 জন পিজিটি, 7 জন পিজিটি, ইউজিটি 4, পিআই 1। 2010, 2015, 2016, 2017, 2012 অভূতপূর্ব থেকে। না ওগুলো ভুল বলা, এটা বোঝা গেল। আমি আপনার একটা প্রশ্ন, রতনদা ছোট্ট একটা প্রশ্ন আছে। আমরা আমাদের কাছে এই যে মানে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং রিকোয়েস্ট আছে নিউজ করার জন্য, আমরা করি নাই যেহেতু গভর্নমেন্টের ক্লারিফিকেশন। এই যে বিবেকনগরের রামকৃষ্ণ মিশন, এরা তো গভর্নমেন্টের কোনো নির্দেশ কোনো নিয়ম কানুন কিচ্ছু মানে না, সেগুলি মিড ডে মিল প্রোগ্রাম সুপারভাইজ করতে ঠিক, দেয় না, হিসাব নেই। সেগুলি বিতর্কিত বিষয়। প্রথম প্রশ্ন হলো আমরা কড়াকড়ি করছি না তা না, মনে রাখবেন ওইখানে কিন্তু 26,000 স্টুডেন্ট পড়ে। কি বলছি একটু আগে, শিক্ষক সংখ্যা কত? 26,705 প্রাইভেট গভর্নমেন্ট এডেড স্কুল কি 44টা স্কুলে? তাহলে কি আমি নট অনলি আমি কেন বিবেকনগর আলাদা চিহ্নিত করব? আমার বক্তব্য হলো গভর্নমেন্ট এডেড স্কুল সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে প্রাইভেট স্কুল তার আমাদের থেকে রিকগনিশন নেয়। গভর্নমেন্ট এডেড আমরা পয়সা দেই, আমরা ডেমোক্রেসি মানি। কোন এসএমসি আছে না আছে আমরা বলি না, ম্যানেজিং কমিটি ইজ দেয়ার। বামপন্থী বহু ম্যানেজিং কমিটি দিনের পর দিন ডেপুটেশন দিচ্ছে, স্যার স্কুল বন্ধ করে দিতে হবে, টিচার দিন। আমরা ফর দি ইন্টারেস্ট অফ দি নট স্কুল, ফর দি ইন্টারেস্ট অফ দি স্টুডেন্টস এটা করেছি। তো আমি বলতে যাব কেন একথা না, আমি তো অনেকের থেকেই কম বুঝি। এই যে কথাগুলি, আচ্ছা এটা একটা স্টাইল আছে তার, এটা মিথ্যা বলা, এটা ধরে নিতে হবে। এই যে অন্যান্যরা বলছে আগে কোনোদিন দেখেনি, তাহলে তো বুঝতে হবে এতদিন ঘুমিয়েছিলেন। আপনাদের জানার জন্য, এটা আমার দরকার ছিল না। উঠলে না, ওই যে বলছি কালকে একটা মিথ্যা বারবার বললে এমনভাবে বলছে মনে হয় কি জীবনে আর কেউ দেখেনি।
কোথাও আমরা কোনো স্কুলে হেডমাস্টার দেই না। এবং এইখানে প্রশ্ন উঠেছে, ওখান থেকে এসএমসি কমিটি রিকোয়েস্ট করেছে, তারপরে আমরা দিয়েছি, তাও পোস্টিং দিইনি, এখনো অর্ডার বেড়েছে, পোস্টিং দেয়নি। আমি বলছে এটার জন্য না, ওইখানকার ওই ভদ্রলোকের অসুবিধা। কেন দিয়েছে ওনাকে? ওর পার্মানেন্ট রেসিডেন্ট কমলপুর, হরচন্দ্র স্কুলটা কমলপুরে। ও একজন দেববর্মা, নামটা আমার মনে নেই, তাকে আমরা সেখানে দিয়েছি, তার বাড়ি সেখানে। তো সে যেতে চান, এটা অন্য জিনিস, কিন্তু দেওয়া যায় না। দেওয়ার কোনোদিন কেউ দেয়নি। বর্তমান সরকার নতুন সিদ্ধান্ত নিচ্ছে, এটা তো আমি কোনো মতে মানতে পারি না। প্রমোশন পোস্টে না দিলেই ভালো। এটাই মে নট, আমি দিতে পারি না, ওই রুলসে কোথাও পাবেন না। তাহলে বিধি, নিয়ম নীতি এটাই, রুলস তো নিশ্চয়ই বাংলা নীতি, এটার মধ্যে নাই কেন? এটা এরমভাবে করা হয়েছে। অসুবিধা পড়লে যে ওইসব স্কুলের, আমি যদি এখন বলি, কিছু কিছু সাংবাদিক বন্ধুরা বলছে দরকার হলে স্কুল বন্ধ হয়ে যাক, এগুলি টিচার দেবেন না, বলা উচিত আমার? নেতা স্কুল আমাদের রাজ্যের একটা স্বনামধন্য স্কুল, সেটার পড়াশোনা খর্ব করতে চান আপনারা? বেসরকারি শিক্ষক, আমি আপনাকে বলছি না, বেসরকারি শিক্ষক সমিতি 26,000 স্টুডেন্ট, এবং অনেকগুলি স্কুল ভালো চলছে। যে ট্রেনটা ভালো চলছে, ট্রেনটা শিডিউল টাইমে রিচ করানো উচিত। যেটা ডিলে চলছে, ডিলে করুন, কিন্তু শিডিউল যেটা পৌঁছতে চায়, একে টাইম মতো পৌঁছে দিন। সরকারের এই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এটা মানে অভূতপূর্ব, যে সেই জন্য আমি এই কথাটা বললাম। অভূতপূর্ব মোটেই নয়, এটা আমার কাছে আরো তথ্য রয়েছে, প্রচুর টিচার আগের থেকেই দেওয়া হয়েছে। আরেকটা বিষয়, আমি এই বিবেকনগর রামকৃষ্ণ মিশন কিন্তু ইনস্পাইট অফ বিইং গভর্নমেন্ট এইডেড, আমরা তারা গার্জিয়ানদের প্রতি বছর বিশাল বিশাল অ্যামাউন্ট টাকা দিতেছে। এই লাইক হোলি ক্রস আমরা সরকারে বসে প্রথমেই আমরা একটা মিটিং করেছিলাম সব গভর্নমেন্টের স্কুলে নিয়ে। তাদের মধ্যে বেশিরভাগ কর্তৃপক্ষ বলেছিল রুলসটা অ্যামেন্ড করা দরকার। অনেকে বলছে, বিতর্ক আছে, অনেকে বলছে প্রাইভেট স্কুল, গভর্নমেন্টের স্কুলগুলি সেখানে একটা অংশ, সব না, কিন্তু আপনাদের তো আবার চুম্বক করে ছোট্টটা নিয়ে 90% বাদ দিয়ে 10% দিয়ে নিউজ করতে চান। এটাই মুশকিল, আপনার সাথে ফেয়ারলি কথা বলাও আপনাদের মুশকিল। ছোট্ট একটা অংশ বলছে, একটা বড় অংশ বলছে না রুলস অ্যামেন্ড হওয়া উচিত, এবং এক জায়গায় কেন এত শিক্ষক থাকতো, এতে সত্যিকারের লেখাপড়া সঠিক হচ্ছে না। এখানে প্রাইভেট টু প্রাইভেট, গভর্নমেন্ট এডেড টু এইডেড ট্রান্সফার পলিসি একটা হোক, যাতে একই জায়গায় বসে যে মৌরুষি পাট্টা এটা যাতে না করতে পারে। এটা প্রশ্ন উঠেছে। এখন অ্যাকর্ডিংলি আমাদের মাস দুয়েক আগে আমাদের ড্রাফট রুল আমরা অ্যামেন্ডমেন্ট করেছি একটা, কিন্তু ফাইনাল পর্যায়ে নেই। সেক্ষেত্রে আবার তাদেরকে ডেকে আবার একটা মিটিং করে রুলস 2005-এর যেটা, এটা আমরা অ্যামেন্ড করব, আমরা চিন্তা করছি, উইথ দি কনসেন্ট অফ দি ম্যানেজমেন্ট এবং অন্যান্যদের নিয়ে কথা বলে, তাদের সাথে কথা বলে সরকার একটা প্ল্যানিং করবে। এই হলো আমাদের প্ল্যানিং। কিছু কিছু ত্রুটি তো আছে, আমরা বলি। এই অভিযোগটা অন্যান্য স্কুলও যখন আসছিল, তারা আমাকে এই যে স্কুল সম্বন্ধে অন্য স্কুল কর্তৃপক্ষ বলছে তারা এটা করছে, অমুক, একটা একের বিরুদ্ধে একে বলছে। তো কিছু সমস্যা আছে, মনে রাখতে হবে 25 বছর পর আমি 2 বছরে সমস্ত কাদা সরিয়ে দেব, লাস্ট কোভিড-19 আজকে কি লেগে আপনারা জানেন যে
আজকে একটা খবর, আমরা এর আগে বলে দিচ্ছি, টোটাল ওয়ার্ল্ডের দরকার নেই, ইন্ডিয়ার দরকার নেই, স্টেটে চলে আসি ডাইরেক্ট। 50,580 টোটাল আন্ডার সার্ভিলেন্স, এবং 14 দিন পর 44,819 ফ্যাসিলিটি 385, হোম কোয়ারেন্টাইন 5,376, টোটাল স্যাম্পল কালেকশন 66,075, টেস্ট হয়েছে 64,471, পজিটিভ 1,386, নেগেটিভ 63,085, রিকভার 1,086, অ্যাক্টিভ 292, মানে 292 ট্রিটমেন্ট চলছে, সংখ্যা অনেক কমে আসছে। এবং ফ্যাটালিটি রেট 0.07, টেস্ট পার মিলিয়ন আরও বেড়ে গেছে 16,127, এবং কালকে 996 জনের মধ্যে 34 জন পজিটিভ পাওয়া গেছে। আজকে একজন ডিসচার্জ হয়েছে দেবদারু পিএইচসি থেকে। চোরাইবাড়ির মাধ্যমে 486 জন আজকে ঢুকেছে, জন ট্রাক ড্রাইভার, 323 জন স্ট্যান্ডার্ড পার্সনস, অ্যান্ড 292 জন পেশেন্ট আন্ডার ট্রিটমেন্ট টুডে। শহীদ ব্রিগেড সঙ্গে একজনও নেই, সাগর মহলে একজনও নেই। 34-এর মধ্যে 23 জন গুমতি, 5 জন খোয়াই, 2 জন গুমতি 23, ওয়েস্ট 5, খোয়াই 2, উনকুটি 2, সাউথ 1, সিপাহীজলা 1। এই হলো চিত্র। আপনাদের কালকে বলেছিলাম লকডাউন আপাতত কোনো প্ল্যানিং নেই, কিন্তু গুরুত্ব বুঝে রাজ্য সরকার আগামী রোববার সারা রাজ্যে লকডাউন ঘোষণা করছে। মুখ্যমন্ত্রী একটু পরেই অ্যানাউন্স করে দেবে, কারণ এটাকে লাইটলি নেওয়া, যদিও আমরা খুব ভালো পজিশনে আছি, ভীষণ ভালো পজিশনে আছি, কিন্তু আমরা কোনো রিস্ক নিতে রাজি নই। কন্টেনমেন্ট জোনকে আরো বেশি, এবং মাস্কের জন্য ফাইন মানি বেড়ে গেছে। ছিল 100 টাকা, আজকের থেকে হয়ে যাবে 200 টাকা ফার্স্ট অফেন্স। সেকেন্ড অফেন্স 200 টাকা ছিল, আজকের থেকে হয়ে যাবে 400 টাকা। কিছু রবিবার জন্য আমি জানি, রবিবার মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করবে। এটা কি এক মাসের আজকে সিদ্ধান্ত নেবে শুধু রোববারের জন্য। টোটাল লকডাউন, মানে টোটাল লকডাউন। অফিস কাছারি তো বন্ধই, গাড়ি ঘোড়া সেরকম বন্ধ থাকবে, ইমার্জেন্সি ছাড়া যেগুলি নর্মাল কোর্স অফ অ্যাকশন আছে এগুলি, সে টোটাল লকডাউন থাকবে রোববারে। পরিস্থিতি যদি কোনো মতেই, এখন আমরা নর্থ ইস্টের মধ্যে এবং ইন্ডিয়ার মধ্যে আমরা খুব ভালো জায়গা, আমরা এই জায়গার থেকে, আমরা জানেন যে আমরা 26 জুন থেকে সমস্ত প্লেনে যারা আসছে 100% আমরা টেস্ট করছি, 100%। 26 তারিখ থেকে, গত 26 থেকে যারাই প্লেনে আসছে আমরা কোনো রিস্ক আর নেব না, সবাইকে আমরা স্যাম্পল কালেকশন করে টেস্ট করাচ্ছি, অ্যান্ড ট্রেনে যারা আসছে সবাইকে আমরা টেস্ট করাচ্ছি। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং এটা আজকে মিটিংয়ের মধ্যে ক্যাবিনেটও অ্যাপ্রাইজ করে দেওয়া হয়েছে যে আউট অফ দেম 100% স্যাম্পলিং অফ ইনকামিং ফ্লাইটস ফ্রম 26 জুন, অ্যান্ড আগে আমরা যেটা 20% করতাম, এখন এটা 100%।
আর 100% স্যাম্পলিং অফ ট্রেনস ওয়াজ অলসো টেকেন ডিউরিং দিস উইক, এটা অলরেডি করা হয়েছে। এবং ফাইনাল কথা বললাম, আজকের থেকে এখন রাজ্য সরকার কড়াকড়ি করতে বাধ্য, কোনো রাজ্যের 37 লক্ষ মানুষের স্বার্থে এ কড়াকড়ি করতে হচ্ছে, আমরা দুঃখিত। এর মধ্যে আরেকটা ইনফরমেশন, আপনারা জানেন 4টা টেস্ট মেশিন আছে, এর মধ্যে আরেকটা কালকে পরশুর মধ্যে চলে আসবে এবং এটা বসবে, আমরা এক্সপান্ড করছি। এখন 13টে কিন্তু আগরতলা, এটাকে আমরা করছি ধর্মনগরে, এটা একটা এক্সপান্ড করে দিচ্ছি আমরা। আগামী দিনে আরও মেশিন পেলে সাউথের দিকেও যাব, কিন্তু এখন একটা যে মেশিনটা আসবে এটা ধর্মনগরে এক্সপান্ড হবে। এই 4+1 আসেনি, কালকে পরশু চলে আসবে, ওইটা আসলেই সাথে সাথে ধর্মনগর জন্য আমরা সমস্ত প্রিপারেশন নিচ্ছি। দিস ইজ অনলি ব্রিফিং আছে। এটা আপনি জানেন কোথাও কোথাও কর্ণাটকে 2 দিন করছে, স্যাটারডে অ্যান্ড সানডে, খবর নিয়ে দেখবেন। অ্যান্ড নর্থ ইস্টে কোনো কোনো ডিস্ট্রিক্ট লকডাউন, সব স্টেট না করে আমরা হোল স্টেট করছি প্রিকশন, কারণ একটু সবাই গা ছাড়া দিয়েছে। এই গা ছাড়াটা মোটেই উচিত নয় এবং এটার যৌক্তিকতা আছে এবং মনে হয় জুলাই মাসের অনেক দিন লকডাউন থাকতে পারে। এখন আগামী সানডেটা আমি বলছি, কিন্তু জুলাই মাসে বেশ কিছুদিন লকডাউনের প্রশ্ন উঠতে পারে। গা ছাড়া ভাব আমরা জানি, এটার আজকেও প্রধানমন্ত্রী বলেছে, অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছে, এর থেকে বাঁচার একমাত্র উপায় মাস্ক এবং 2 ফুট দূরত্ব, অল্টারনেটিভ আর কিছু নেই। আর আমরা তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যাতে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়তে পারে সেই জন্য আমরা ব্যবস্থা করছি। এই জন্যে সানডে আমরা রাখছি না ওই প্রোগ্রামটা, যেহেতু লকডাউন চলবে, সমস্যা আছে। কর্ণাটকে স্যাটারডে অ্যান্ড সানডে যতটুকু আমি জানি, নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছে, কালকেও আপনারা বলেছেন। আজকে আমরা খুব ভালো জায়গা আছে, আমাদের ব্রিফিংয়ের মধ্যে ক্যাবিনেটে ব্রিফিং করে অ্যাডিশনাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ব্রিফিং ইজ গুড, কিন্তু আমরা এতে যদি অতি আনন্দে যদি আগামী দিনে যদি মুশকিলে পড়ে যায়, এর থেকে আগাম প্রিকশনারি এবং ক্যাবিনেট সর্বসম্মতিক্রমে এটা যেন আরও কড়াকড়ি করা হয় এবং সেফটি অফ ফর দি পিপল, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ।